বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে চিন্ময় দাসের অপকর্ম। দেশবিরোধী নানান ষড়যন্ত্র ও উগ্রবাদী বক্তব্যের পর এবার সামনে এসেছে তার নানান অপকর্ম। এরই মধ্যে গাড়িতে এক নারীকে জোর করে অনৈতিক কাজে বাধ্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া তার কাছে নারী এমনকি শিশুরাও নিরাপদ ছিল না বলে অভিযোগ করেছে স্বয়ং ইসকনের দায়িত্বশীল ব্যক্তিরাই। এছাড়াও যেসব অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বাংলাদেশে ইসকনের সংগঠকের মধ্যে অন্যতম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ভক্তরা চিন্ময় প্রভু নামে ডাকে, তবে তার আসল নাম ছিল চন্দন কুমার ধর। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেফতারের পর নিন্দা জানিয়ে বিভিন্ন সনাতনী সংগঠন বিবৃতি দিলেও নীরব রয়েছে ইসকন বাংলাদেশ। কারণ তারা জানে চিন্ময় কত খারাপ লোক। নানান অভিযোগে সে ইসকন থেকে বহিষ্কার হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। তবুও তার মুক্তির দাবিতে মঙ্গলবার চট্টগ্রামে তাণ্ডব চালিয়েছে ইসকনের অনুসারীরা। শত বাধা উপেক্ষা করে বেলা 11টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। পরে বেলা 11:15টার দিকে শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চট্টগ্রামের লালদিঘির মাঠে মহাসমাবেশ করে। ওই সমাবেশে চট্টগ্রাম সহ আশপাশের জেলা থেকে হাজারো মানুষ যোগ দেন। ওই দিন নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের পতাকা স্থাপন করা হয়। এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ওই ঘটনায় 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করা হয়। মামলার পরই রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামে 2 আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ গ্রেফতার হলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে ইসকনের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এর আগেই সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে বহিষ্কার করেছিল ইসকন। চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত 9 নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, গত জুলাইয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ বহিষ্কৃতদের মাধ্যমে সংঘটিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও দাবি করেছিলেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। সেদিন তিনি এও বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সর্বশেষ ফেস দ্য পিপলের একটি সাক্ষাৎকারে ইসকন নেতা নরেন্দ্রনাথ মজুমদারও জানিয়েছেন, ইসকনের সাথে চিন্ময়ের কোনো সম্পর্ক নেই, তার দায়ভার সংগঠন নেবে না, সে ইসকনের বহিষ্কৃত নেতা। এছাড়া তিনি জানিয়েছেন, চিন্ময়ের কাছে কোনো নারী বা শিশু নিরাপদ নয়, অনেক আগেই তাকে এজন্য বহিষ্কার করা হয়। এর প্রমাণ মেলে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে, যেখানে তাকে একটি গাড়িতে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করতে দেখা যায়। আর হ্যাঁ, ইসকন চিন্ময়কে অস্বীকার করলেই কিন্তু তারা ভালো হয়ে যাবে না, এটা যথেষ্ট বিতর্কিত সংগঠন। সোশ্যাল মিডিয়ায় নানান সময়ে ইসকনের অন্যান্য নেতাদের নানান স্ক্যান্ডাল ফাঁস হয়েছে। এমনকি ইসকনের প্রতিষ্ঠাতা নিজেই নারীদের ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করেছে, ধর্ষণেও উৎসাহিত করেছে তার অনুসারীদের। নারী স্বাধীনতা সম্পর্কে 1977 সালের 5ই এপ্রিল মুম্বাইয়ে একটি কথোপকথনে ইসকন প্রতিষ্ঠাতা প্রভুপাদ বলেন, নারীদের স্বাধীনতা দেওয়ার অর্থ পতিতাবৃত্তি। স্বাধীন নারী হলো পতিতা। সে কি ধরনের পতিতা? তার নির্দিষ্ট কোনো স্বামী নেই। স্বাধীন নারী অর্থ এটাই বোঝায় প্রতিদিন নতুন বন্ধু। সে আরো বলে, নারীর জন্য ধর্ষণ কেমন লাগে এর ব্যাখ্যা দিতে গিয়ে ইসকন প্রতিষ্ঠাতা প্রভুপাদ বলে, এমন নয় যে মহিলারা ধর্ষণ পছন্দ করে না, কখনো কখনো পছন্দ করে, তারা স্বেচ্ছায় ধর্ষণকে পছন্দ করে, অর্থাৎ মানসিকভাবে পছন্দ করে। তারা বাইরে অস্বস্তি কষ্ট দেখায়, কিন্তু ভিতরে ভিতরে এসব চায়।
প্রভুপাদ তার বই শ্রীমদ্ ভাগবতম 4:25-41 বলেছে, যদিও ধর্ষণ আইনগত সিদ্ধ নয়, তারপরও বাস্তবতা এই যে মহিলারা সেই পুরুষকে পছন্দ করে যে ধর্ষণে অভিজ্ঞ। প্রভুপাদের প্রত্যেকটা বক্তব্য ইসকন সদস্যদের কাছে ঐশীবাণীর মতো। এছাড়া হিন্দুদের সরকার প্রণোদিত পাঠ্য বইয়েও প্রভুপাদের জীবনী ও বক্তব্য আছে। এতে তরুণ হিন্দু প্রজন্মের মধ্যে প্রবেশ করছে প্রভুপাদের থিওরি। আর এসব থিওরি মেনেই চিন্ময় দাস এমন নষ্টামি করেছে। ভবিষ্যতে এরা সুযোগ পেলেই মুসলিম নারীদের ধর্ষণ করবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও নানান সময়ে খুন, এমনকি মসজিদে হামলার মতো ঘটনা ঘটিয়েছে। 2016 সালে ইসকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় খুন করা হয় একজন নিরপরাধ ইমামকে। হাসিনা সরকারের পতনের পর সংগঠনটির বিরুদ্ধে দেশবিরোধী নানান ষড়যন্ত্রের আভাস মেলে। হরে কৃষ্ণ। তাছাড়া শিক্ষার্থীদের জোর করে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করানো ও যৌন কেলেঙ্কারি সহ ইসকনের অনেক অপকর্ম আছে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ অপকর্মটি হল ভূমিদস্যুতা। এরা ভূমিদস্যুতায় সিদ্ধহস্ত। সিলেটে তারা অনেক জমি দখল করেছে। ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরটি আগে ছিল একটি সনাতন হিন্দু মন্দির। সেই মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা মোকদ্দমা দিয়ে সেখানে তারা ইসকন মন্দির গড়ে তুলেছে। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরের জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিও মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন নিহত হন। এত কিছুর পরও শিক্ষিত হিন্দুরা চিন্ময়ের মুক্তি চায়, অশিক্ষিত হিন্দুরাও চিন্ময়ের মুক্তি চায়। ইসকন হিন্দুরা চিন্ময়ের মুক্তি চায়, নন ইসকন হিন্দুরাও চিন্ময়ের মুক্তি চায়। দ্যাট ইজ হিন্দু স্পিরিট। এই একতাই তাদের বড় করে তোলে। হিন্দুরা জানে যে চিন্ময় দোষী হোক কিংবা নির্দোষ হোক, প্রথমে চিন্ময়কে নিজেদের বৃত্তে আগলে রাখতে হবে। চিন্ময়কে মুসলমানের হাতে তুলে দেওয়া যাবে না। চিন্ময়ের দোষের কারণে কোনোভাবেই যেন মুসলিমরা বেনিফিটেড না হয়, সেদিকে প্রত্যেকটি হিন্দু সজাগ রয়েছে। এটাই হিন্দু ইউনিটি, যা হিন্দুত্ববাদকে মজবুত করেছে। বিপরীতে মুসলিমরা কি করে? ধরুন কোনো হুজুর গ্রেফতার হলো, মুসলমানরা ওই হুজুরের তিল পরিমাণ দোষকে তাল আকারে প্রচার করবে। এভাবে নিজেদেরকে তারা হিন্দুদের হাতে তুলে দেবে, হিন্দুদের বেনিফিটেড করবে। তাছাড়া হুজুর বিরোধিতা এক প্রকার স্মার্টনেস হিসেবে দাঁড়িয়েছে বিগত 15 বছরে। ফলে হুজুরদের সাপোর্ট করে মুসলমানরা নিজেকে খ্যাত প্রমাণ করতে চায় না। খেয়াল করে দেখবেন, কোনো শাহবাগী কোনো অভিযুক্ত হিন্দুকে এককভাবে দোষারোপ করে না। যখন কোনো হিন্দু কোনো একটি অন্যায় করে, তখন শাহবাগীরা মুসলমানের সঙ্গে অ্যাডজাস্ট করে হিন্দুত্ববাদের সমালোচনা করে। যেমন তারা কখনোই বলবে না হিন্দু মৌলবাদ খারাপ, তারা হিন্দুর দোষটাকে লঘু করতে লিখবে মৌলবাদ মাত্রই খারাপ, সেটা হিন্দুর হোক কিংবা মুসলমানের। অর্থাৎ শাহবাগীরা কখনোই কেবলমাত্র এবং শুধুমাত্র হিন্দুদের নিন্দা করে না, হিন্দুর নিন্দা করার সময়ও তারা মুসলমানকে যুক্ত করে একটা ন্যারেটিভ দাঁড় করায়। দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকটি শাহবাগী মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। শাহবাগী নিয়ন্ত্রণ করতে না পারলে হিন্দুত্ববাদ থেকে আপনার রেহাই নেই। এই দেশে হিন্দুত্ববাদ কেবল একটি খোলস, শাহবাগী যার আত্মা। দর্শক, আপনি কি বলেন? আমাদের সাথে আপনি কি একমত? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।